আসসালামু আলাইকুম। আবারও আসলাম গিটের সেকেন্ড বা দ্বিতীয় পর্ব কন্টিনিউ করার জন্য। আমার শরীরটা গতকাল থেকে একটু উইক। সমস্যা নাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে খুব বোর ফিল করতেছিলাম অফিসিয়াল কাজ টাজের পর। এখন রাতে ঘুমটাও ভালো হচ্ছিল না, কি করব ভাবছিলাম যে একটু গেম খেলি। অ্যাসাসিনস ক্রিড অডিসে ভাই কি আমার, মানে কি আর বলবো, দুঃখের কথা, স্ক্রিন কাজটা এগুলো বলা তো আসলে ঠিক হচ্ছে না। মানে হাঁটে ভাই, দৌড়ায় না। কত চেষ্টা করলাম, কনফিগারেশন চেঞ্জ করলাম, কোনো লাভ হলো না। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, সরি ফর দ্য আনরিলেভেন্ট ইন্ট্রোডাকশন। আজকে আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে, আমরা গত পূর্বে আপনারা মোটামুটি দেখেছেন যে আমরা গিটহাব বা গিটে আমরা রিপোজিটরি ক্রিয়েট করে বা গিট ইনিশিয়ালাইজড করে আমরা তারপর টুকটাক কমিট করা এবং বেসিক কমান্ডগুলো আমরা দেখলাম। আজকে আমরা আসলে গিটহাবের সবচেয়ে যে মেজর যে ইম্পর্টেন্ট জিনিসটা বা ফিচারটা সেটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখব। তো আজকে জাস্ট প্র্যাকটিক্যালি আমরা আসলে গিটের ব্রাঞ্চিং দেখব, ব্রাঞ্চিংয়ে কীভাবে ইউজ করে এবং কি কি ক্ষেত্রে এবং কি কি পারপাস এবং স্ট্যান্ডার্ড কিভাবে ইউজ করা হয়, বা বিভিন্ন প্রজেক্টে আমরা গিটের বিভিন্ন ব্রাঞ্চ কিভাবে ইউজ করতে পারি, এটা সম্পর্কে আমি আমার যতটুকু আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে আমি ওটা শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এখন যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে, আমরা আগের রেপোজিটরিতে, আগের যে রেপোজিটরি আছে ওটাতে যাই আমরা। ওকে ওকে, প্রজেক্টটা ছিল এটা। ওকে, এমটি। আচ্ছা, কোনো একটা কারণে আমি এটা আসলে এমটি করে দিয়েছিলাম, সমস্যা নাই, আমরা আবার বেসিক জিনিস থেকে দেখব, আমরা ওয়ার্ম আপ করে নেব, কোনো সমস্যা নাই। ওকে, আমরা গিটের কমান্ড লাইন হিসেবে গিট ব্যাশ আমি ইউজ করতেছি। আপনাদের পছন্দ মতো আপনারা যেটা প্রিফার করেন ইউজ করুন, সমস্যা নেই। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হিসেবে ফোর্ক ইউজ করতেছি। আমার হাসি পেল ওই জন্য, ফোর্ক আসলে জিনিসটা কাটা চামচ তো, গিটহাবেও ফোর্ক আছে। আর আসলে গিটহাবে গিটের যেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই হিসেবে এই ক্লায়েন্টটা অনেকে চিনে না। সো আমি এটা, আমি আর কি বলবো ভাই, অনেকগুলো ইউজ করলাম, গিট ক্র্যাকের এবং আরও বিভিন্ন অনেকগুলো ইউজ করলাম, দেখলাম যে এটা আসলে বেটার। ইউআই দেখতেও ভালো এবং ফ্রি, মানে ফ্রি মেনলি কি প্রাইভেট রিপোজিটরি এবং পাবলিক রিপোজিটরি দুইটাই ইউজ করা যায়। আচ্ছা, সরি আমার অনেক হাসি পাচ্ছিল, সমস্যা নেই। আমরা এখানে আমরা আমাদের গিটের ট্র্যাক সুন্দরভাবে দেখতে পারবো। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা আবার ওয়ার্ম আপ করে নিই। যখনই আমরা কোনো একটা প্রজেক্ট, এখানে আমি আসলে অনেক ছোটো ছোটো খুঁত আসলে ধরে দেওয়ার চেষ্টা করি, এটা আপনারা ভালো হবে যদি আপনারা একটু ক্যাচ করেন। খেয়াল করে দেখেন, আমার প্রজেক্টের ফোল্ডার কিন্তু এটা, ঠিক আছে, এটা, হ্যাঁ, এই ফোল্ডার যদি আমি যাই, দেখেন এটা কিন্তু এমটি। মানে এখন পর্যন্ত আমি কোনো, মানে যে একটা নর্মাল যে আমি একটা এন্ট্রি ফাইল হিসেবে একটা সিঙ্গেল ফাইল ক্রিয়েট করব সেটাও কিন্তু করি নাই। সো এখনও কিন্তু আপনি প্রজেক্টের কাজ শুরুই করেন নাই। সো আপনি কিন্তু চাইলে এখনই গিট ইনিশিয়ালাইজড করে ফেলতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। অনেকে আছে যে আপনার প্রজেক্টের ন্যাচারাল, যেমন ধরেন আমরা যে লারাভেলের কাজ করি, তো লারাভেলের সোর্সগুলো অলরেডি আছে, আমরা ইনস্টল করলাম, তারপর থেকে আমরা গিট ইনিশিয়ালাইজ করে কাজ করলাম। ডিপেন্ডস, একটা কমিট কম বেশি হবে এভাবে কাজ করলে, এর বেশি কিছু না। তবুও ওই জিনিসগুলো আসলে মাথায় রাখা জরুরি। ওকে, সো আমরা এমটি রিপোজিটরিতে আমরা গিট ইনিট দিই, আমাদের গিট ইনিশিয়ালাইজ হয়েছে এবং মাস্টার ব্রাঞ্চ দেখাচ্ছে, সমস্যা নেই। আমরা খুব ইজিলি আমরা আসলে জিনিসগুলোকে হ্যান্ডেল করি। সেটা হচ্ছে, আমি দুইটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, এটা ভিজুয়াল স্টুডিও কোডেই খুলি, যদিও আমি আসলে বর্তমানে অ্যাটমে কাজ করতেছি, বাট অ্যাটমে এখন
কাজ করবো না, আমি আপাতত ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কাজ চালিয়ে নিতেছি। আচ্ছা খেয়াল করে দেখেন, আমরা যেহেতু আমরা পিএইচপি স্ট্যাকের আমরা কি করব ভাই, আমাদের ইন্ডেক্স পিএইচপি তৈরি করা ছাড়া তো আমাদের আর কাজ নেই। ওকে, আমরা ইন্ডেক্স পিএইচপি তৈরি করলাম। ইন্ডেক্স পিএইচপি তৈরি করার পর আমরা ধরেন পিএইচপি লিখে আমরা জাস্ট একটা জিনিস বলি, এটা বোনাস হিসেবে, গিট ইউজ করার সময় আসলে প্রত্যেকটা লাইন আসলে মাথায় রেখে কাজ করা লাগতে পারে একটা মোমেন্টে সামনে, এটা জেনে রাখা ভালো। মাঝে মাঝে আসলে কি গিট জিনিসটা এমন যে আপনি একটা নতুন লাইন লিখলেন, একটা নতুন ওয়ার্ড লিখলেন, একটা নতুন অ্যালফাবেট বা ক্যারেক্টার লিখলেন, সেটাও তো সে ট্র্যাক করবে। সো খুব সেন্সিটিভলি আসলে জিনিসগুলো একটু হ্যান্ডেল করা লাগে। আমরা আসলে অনেক সময় গাফিলতি করি, আমি নিজেও করি। আমরা অনেক ছোট ছোট জিনিস স্কিপ করে যাই, আসলে পরবর্তীতে আসলে কি হয় দেখবেন যে এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। এই বিষয়ে আমি বিশদ আমি প্ল্যান আছে, আমি আপনাদের সামনে একটা ডিসকাশন করব এই ব্যাপারে, যে আসলে কি আমরা ভুল করতেছি প্রতিনিয়ত, যে জিনিসগুলো আমরা টোটালি ইগনোর করি, কিন্তু আসলে এই জিনিসগুলো যদি সাথে সাথে আমরা টেক কেয়ার করে আমরা ওভারকাম করে আমরা সামনে যাই, আমাদের জন্য আসলে অনেক ইজি হয় ব্যাপারগুলো। আমি এক্সপ্লেন করবো, সমস্যা নেই। তো এখন যেটা কথা সেটা হচ্ছে, হ্যাঁ আমি পিএইচপি শুরু এবং শেষ করলাম, সমস্যা নেই। আমি ধরেন ইকো দিই, ইকোতে কি লিখবো, যে যা কমিট বা যা আমরা গিটে করলাম বা যাই করতেছি তার একটু ট্র্যাক রাখি আমরা, হ্যাঁ আমরা এটাই করি, বেটার হয় আমরা বুঝতে পারবো। ওকে, সো এট ফার্স্ট আমরা যেটা করলাম যে গিট ইনিট করলাম, হ্যাঁ আচ্ছা গিট ইনিট করলাম, যে এটার পরে কিন্তু আমরা মাস্টার ব্রাঞ্চে চলে আসছি। এটা কিন্তু আমি গত পর্বেও বলছি আর এখন পর্ব বললাম। সো আরেকটা ইকো, এখানে অবশ্য ইকোর মাঝখানে তো আবার লাইন স্পেস না দিলে তো আবার আরেক ঝামেলা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবো। আচ্ছা করি, সমস্যা নেই, জিনিসটা দেখতে বাজে লাগবে বাট সমস্যা নেই, আমরা আমাদের পারপাস এখন পিএইচপি শেখা না, আমরা অন্য কাজ করতেছি। আচ্ছা সো গিট ইনিট, এরপর হচ্ছে হ্যাঁ গিট লোকাল মাস্টার, এটা দিয়ে বুঝেছি যে আমরা এখন গিট লোকাল মাস্টার আছে, সুন্দরভাবে লেখেন উই আর ইন। ওকে, লোকাল মাস্টার গিট না লিখলে চলে, না লিখলাম। আচ্ছা এখন যদি আমি প্রজেক্ট রান করি, ফায়ারফক্স কোথায়, ওকে সরি, আচ্ছা আমরা এটাই রাখি শুধু, ক্লোজ আদার ট্যাবস। ওকে, সো লোকাল হোস্ট, এটার প্রজেক্টের নামটা কি খুঁজে পাই না মাঝে মাঝে জিনিসগুলো। আচ্ছা সেটা কপি করার কোনো ব্যবস্থা নাই, এই কপি পেস্ট, কপি পেস্টের দুনিয়া থেকে বেরোতে পারলাম না। আচ্ছা সমস্যা নেই। ওকে ওকে, সরি আমার একটু স্লো হবেই, কারণ আমার আসলে শরীরটা বেশিটা ভালো না, সমস্যা নাই। বাট টেস্ট গিট স্ক্রিনকাস্ট প্রজেক্ট, ওকে আসলে আমি এক্সাইটমেন্টের থ্রুতেই কাজগুলো করি, না হলে ভাই আসলে পসিবল ছিল না। টেস্ট গিট না গিট বড় করে দিতে হবে, সবই তো বড়। টেস্ট গিট স্ক্রিনকাস্ট প্রজেক্ট নাকি, ওকে ফাইন। না নিউ লাইন তো হলো না, আমি ওই সময় দেখেই বুঝছিলাম যে গিট নতুন লাইনটা হয় নাই। হ্যাঁ রে আল্লাহ, এইভাবে না না এইভাবে তো না, আজকে আমার মাথা ঘুরে গেছে, খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা আমার। আজ যাক ইকো তা দিলাম, শর্টকাট আমি আমারটা ট্রাই করি, ওটাতে কাজ হয়ে যাবে। কি একটা অবস্থা, আমার নিউ লাইন ক্রিয়েট করতে আমি মাথা কাজ করতেছি। ওকে ইকো বিআর, ওরে আল্লাহ, মানে আমি আমার নিজের সিচুয়েশন দেখে নিজেই অবাক হয়ে গেছি। আচ্ছা ব্যাপার না,
চিল। ওকে, সো দেখেন git init we are in local master। এখন একটা জিনিস দেখেন, আমরা কিন্তু আসলে ইন্ডেক্স পিএইচপি তে চেঞ্জ করলাম, ইন্ডেক্স পিএইচপি ক্রিয়েট করলাম, ইন্ডেক্স পিএইচপির মধ্যে আমরা অনেক লাইন লিখলাম। সো আমাদের কিন্তু এটা গিটের ট্র্যাক হওয়ার কথা। সো আমরা কিন্তু এটা আমাদের একটু ফর্ক ইউজ করি এখন। হ্যাঁ, চেঞ্জেস। ওকে, সো চেঞ্জেস কি কি চেঞ্জ আসছে, এই যে আনস্টেজড চেঞ্জকে যদি স্টেজ করেন তার মানে কিন্তু বলেছিলাম এর আগের পর্বে git add। ওকে, git add dot। সো index.php এখন আমাদের ওকে, সো এখন আমাদের মানে আমাদের অ্যাড হয়েছে। এখন অ্যাড হওয়ার পর আমরা লিখতে পারি যে index.php ফাইল আপডেট। ওকে, আচ্ছা, সো কমিট ওয়ান ফাইল, আমাদের কমিট চলে গেল। এখন আমরা যদি দেখি, হ্যাঁ, git স্ট্যাটাস বলেছিলাম আগে ক্লিন। আমাদের এখন পর্যন্ত কোনো কাজের মানে কোনো আংশিক অবস্থায় নাই, আমরা মোটামুটি যা করলাম তা আমরা ট্র্যাক করছি, কমিটও করছি। কমিট করা মানে ফুললি ডান। এখন দেখেন git logs, এই সরি এই আমার অবস্থা খুবই খারাপ, আমি বুঝতেছি। git log, আচ্ছা, তো এখানে একটি কমিট। ওকে ফাইন। এখন যেটা কথা আমাদের, আমরা দেখলাম, দেখতে দেখতে আমাদের 11 মিনিট চলে গেল। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব। ব্রাঞ্চ ক্রিয়েট জিনিসটা আসলে খুবই সিম্পল জিনিস। এটা হচ্ছে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আসলে আমরা যখন ডেভেলপমেন্ট বা আমরা কোনো প্রজেক্টে কাজ করি, এটা বিলিভ করেন বা না করেন, প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে আপনার কোম্পানির প্রজেক্ট হোক, আপনার নিজের প্রজেক্ট হোক, আপনার ভাই বোনের প্রজেক্ট হোক, প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রজেক্টের কিন্তু আলাদা আলাদা পারপাস থাকতে পারে, আলাদা আর্কিটেকচার হইতে পারে, আলাদা প্ল্যান হইতে পারে, মানে এভরিথিং। মানে প্রজেক্টই, এটা যে যার মতো বিল্ড করবে। সো এটা ডিপেন্ড করবে যে কোন প্রজেক্টটা কীরকম, এবং তার জন্য আসলে কিন্তু আমরা মাঝে মাঝে বিভিন্ন প্রশ্ন করি যে আমরা যেটা জানি বা আমরা শিখতেছি নতুন, সাপোজ গিটের কথা বলি, অনেকে চিন্তায় পড়ে যায় যে আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কোনটা, এই কি সেই কি, এগুলো সেগুলো সিম্পল জিনিসগুলো তো আপনারা বুঝেনি, তো সেগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা তো আর বলে লাভ নেই। যেমন আপনি কমিট একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কমিট কীভাবে লিখবেন, এটা তো স্বাভাবিক যে আপনি কমিটে আপনি যে কাজটা করলেন সেই কাজটা আপনি খুব স্পেসিফিকলি ছোটোভাবে লিখবেন, বাড়তি কিছু লিখবেন না, কম কিছু লিখবেন না, কনফিউজড কিছু লিখবেন না। সো এরকম আর কি বিষয়গুলো, এগুলো বেসিক। এখন ব্রাঞ্চিং এর ক্ষেত্রে এবং বিভিন্ন প্রজেক্টের রিপোজিটরির এই ব্রাঞ্চিং এর যে বিভিন্ন মডেল, এখন এগুলো আসলে টোটালি ডিপেন্ড করতেছে আপনি প্রজেক্টটা কীরকম, কত বড়, কত কি ম্যান্ডেটরি, হ্যাঁ, বিভিন্ন ফেজ, কি ফেজ আছে, এগুলো আপনারা অ্যাজাইল ফলো করতেছেন না কি ফলো করতেছেন, বিভিন্ন মেথোডোলজি সফটওয়্যার লার্নিং এর বা রিকোয়ারমেন্টস যেটি হোক। সো এটা ডিপেন্ড করে, কিন্তু তারপরেও আমরা দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা কমন ওয়ে যেটা মোটামুটি সব ক্ষেত্রেই ভালো ফ্যাসিলিটি দেয় সেরকম আমরা করতে পারি এরকম। তো মোস্ট ওয়াইডলি যেটা ইউজ করা হয় সেটা গিট ফ্লো, এটা আপনারা মোটামুটি কম বেশি যারা গিট নিয়ে ঘাটাঘাটি করেন তারা মোটামুটি জানেন। গিট ফ্লো ইউজের আসলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। আমি জাস্ট এগুলো আপনাদেরকে আসলে ব্রিফিং হিসেবে বললাম, আমি এখনই গিট ফ্লো নিয়ে তো আমরা কাজ করবো না, বাট আমি সব কিছু রিলেটেড জিনিস একটু হিন্টস দিই। এটাই আমার ভিডিওর আসলে আমি বলবো যে আসলে অন্য থেকে যদি আমার ভিডিওটা একটু ডিফারেন্ট হয় বা যাই হোক, প্রত্যেকের ভিডিওই হয়তো ডিফারেন্ট। আমার নিজের টিমের জন্য আমি যে আমার যে গ্রুপ, যে লার্নিং গ্রুপ, সেই গ্রুপের জন্য আমি বানাচ্ছি টিউটোরিয়ালগুলো। তো সুতরাং এই ভিডিওগুলোতে আসলে ফোকাস থাকে এইটাই যে কাজের থ্রুতে এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং বিভিন্ন গাইড দেওয়া, বিভিন্ন হিন্টস দেওয়া, বিভিন্ন মানে এরকম আর কি, বিভিন্নভাবে আপনাদেরকে যেন বিভিন্ন জিনিসের টিপস বা চিটশিট বা যাই বলেন। সো এই জন্য আসলে আমি ওভাবে প্ল্যান করে ভিডিওগুলো বানাই যে হ্যাঁ কালকে এই করবো, এই করলে টুকটাক কথা এগুলো বলে দেওয়া যাবে, আর বাকি সব তো ইনস্ট্যান্টলি যা যেভাবে মাথায় আসছে বলতেছে।
ওকে, সো গিট ফ্লো নিয়ে কথাবার্তা গেল, আমরা গিট ফ্লো সামনে দেখবো। এখন আমরা বেসিক ব্রাঞ্চিংটা দেখি। আচ্ছা, আমরা যখন গিটের নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করি তখন কিন্তু আমরা দেখতেছি যে মাস্টার ব্রাঞ্চ থাকে। এখন এই মাস্টার ব্রাঞ্চটা আসলে গিটহাবে যদি আপনি নতুন রিপোজিটরি আপনি যদি গিটহাবের ইউজার ইন্টারফেস থেকে করেন, মানে github.com থেকে করেন, তখন কিন্তু আপনার জাস্ট কোনো ব্রাঞ্চ থাকে না, কিছুই থাকে না, আপনি জাস্ট লোকাল একটা গিট ইনিশিয়ালাইজড হয়। তো এরপর আসলে আপনি লোকালি যখন কাজ করেন, লোকালি যখন গিট ইনিশিয়ালাইজ করেন, তখন আপনার মাস্টার ব্রাঞ্চকে ডিফল্ট ব্রাঞ্চ হিসেবে রাখা হয়। তো মেইন কথা হচ্ছে আপনার প্রজেক্টের প্রাথমিক অবস্থাতে আপনি মাস্টার ব্রাঞ্চে থাকবেন। সবচেয়ে ওয়াইডলি যেই কথাটা বলা হয় সেটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চে কখনোই ডিরেক্টলি কাজ করবেন না। এটা বলার পিছনে যদি আপনার প্রশ্ন করেন যে কেন, তো কেন সেটা আসলে আমরা প্র্যাকটিক্যালিও দেখব। আর এমনিতে আপনাদের জন্য তাহলে একটাই কথা বলার আছে এটার ব্যাপারে, যে আসলে মাস্টার ব্রাঞ্চটা মেইনলি প্রোডাকশন ব্রাঞ্চ ধরা হয়। তো আপনারা যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজ সম্পর্কে জানেন, ডেভেলপমেন্ট ফেজের ব্যাপারে জানেন, তারা মোটামুটিভাবে আশা করি ডেভেলপমেন্ট, টেস্ট, প্রোডাকশন এই তিনটা জিনিস আপনাদের মোটামুটি জানা, মানে আমি মনে করি যে জানেন অলরেডি। তো এছাড়াও আরও অনেক ফেজ থাকতে পারে, যেমন কি বলা যায়, লোকাল লোকাল ডেভেলপমেন্ট, অথবা আরেকটা আছে অ্যাকসেপ্টেন্স, এগুলো থাকে বিভিন্ন জায়গায়। ওকে, সো খুব সিম্পল ভাবে বলা যেতে পারে, আপনার যদি প্রজেক্টটা খুব হাই স্কেলের না হয়, ছোটখাটো প্রজেক্ট হয়, তাহলে 2টা ব্রাঞ্চ 3টা ব্রাঞ্চ এনাফ, এর বেশি ব্রাঞ্চ আসলে প্রয়োজন পড়বে না। সো যেটা কথা বলছিলাম যেটা হচ্ছে, আপনি মাস্টার ব্রাঞ্চে যখন থাকবেন, মাস্টার ব্রাঞ্চ থেকে আপনার শুরুতেই আপনার যেটা উচিত হবে সেটা হচ্ছে আপনি ডেভেলপ ব্রাঞ্চ ক্রিয়েট করে নেওয়া। আপনি সব ধরনের কাজ ডেভেলপ ব্রাঞ্চে করবেন, এবং ডেভেলপ ব্রাঞ্চ থেকে আপনি ডেভেলপ ব্রাঞ্চটাকে আপনি আপনার অরিজিনে পুশ করবেন, ওখান থেকে আপনি মাস্টার ব্রাঞ্চের সাথে মার্জ করে নেবেন। এটাই হচ্ছে আপনার একটা খুব সিম্পল গিট রিপোজিটরি এবং গিট ব্রাঞ্চিং এর সিম্পল একটা ফ্লো, যেটা শুরুর দিক থেকে আপনি যেটা করতে পারেন। গুড প্র্যাকটিস, একদম সিম্পল না। আমার প্রজেক্টটা তো আসলে 10তলা 20তলা বিল্ডিং এর সমান না, খুব ছোট প্রজেক্ট। সো মাস্টার এন্ড ডেভেলপ এটা আপনাদের জন্য, মানে সরি আপনাদের জন্য না, মানে হচ্ছে যারা খুব বেসিকভাবে গিট ব্রাঞ্চিংটা জানতে চায়, শিখতে চায়, ছোটখাটো প্রজেক্টের জন্য খুব মোটামুটিভাবে মানে ইউজফুল। ওকে, সো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে আমরা একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করবো। এখন ব্রাঞ্চ ক্রিয়েট করার সময় আপনাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এক ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, আরেক ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। এখন আপনি যদি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেন, তাহলে আপনি বর্তমানে যে ব্রাঞ্চে আছেন, মানে আমরা তো আসলে মাস্টার ব্রাঞ্চে আছি, সো ব্যাপারটা হচ্ছে যখন আমরা মাস্টার ব্রাঞ্চের কারেন্টলি যেই অবস্থা আছে সেই অবস্থাটারই একটা ক্লোন তৈরি করব। এইটা হচ্ছে ব্রাঞ্চিং এর ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, সো আমাদের আসলে দেখা আছে অলরেডি যে আমরা মাস্টার ব্রাঞ্চে আছি, আর আমাদের এখানে গেটের স্ট্যাটাস ক্লিন, কোনো সমস্যা নেই। এখন আমরা একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব। ব্রাঞ্চ ক্রিয়েট করার কমান্ড হচ্ছে git branch develop। এখন দেখেন ডেভেলপ ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, হয়তোবা আমাদেরকে তারা কিছু বলছে না, এবং মানে কোনো ধরনের কোনো ইস্যু নাই। এখন যদি আপনি দেখতে চান এইভাবে git branch, খেয়াল করে দেখেন ডেভেলপ এবং মাস্টার দুইটা ব্রাঞ্চ দেখাচ্ছে, এবং মাস্টার ব্রাঞ্চটাকে একটু হাইলাইট করে দেখাচ্ছে অ্যাস্টেরিক্স যেটা বলে, স্টার যেটা, সেটা বোঝাচ্ছে যে আপনি কোথায় আছেন। এখন আপনি ব্রাঞ্চ ক্রিয়েট করেছেন ঠিক আছে, কিন্তু এখন আপনি মাস্টার ব্রাঞ্চেই রয়ে গেছেন, আপনি এখান থেকে ডেভেলপ ব্রাঞ্চে যাওয়া হয়নি। সো সবাই যে শর্টকাটটা ইউজ করে, সেই শর্টকাটটা হচ্ছে এটা git checkout, ব্রাঞ্চের শর্ট ফর্ম, এরপর হচ্ছে ডেভেলপ। এখন এটাতে ডেভেলপ ব্রাঞ্চ ক্রিয়েটও হবে, আবার চেক আউটও হয়ে যাবে, মানে আপনি মাস্টার ব্রাঞ্চ থেকে সরাসরি ডেভেলপ ব্রাঞ্চে চলে যাবেন। এখন এটা যদি আমরা এখানে এখন এটা অ্যাপ্লাই করি, ডেভেলপ ব্রাঞ্চ অলরেডি ক্রিয়েটেড আছে এখন। ওকে, সো দেখেন ফাটাল এরর, এ ব্রাঞ্চ নেম ডেভেলপ অলরেডি এক্সিস্ট। ওকে, সো এই শর্টকাটটা আমরা আসলে ইউজ করতে পারতাম যদি আমরা ওই গিট ব্রাঞ্চ ডেভেলপ কমান্ডটা না দিতাম। সো আমরা যেটা এখন করতে পারি, জাস্ট গিট চেক আউট। এখন খেয়াল করে দেখেন গিট চেক আউট তারপর ডেভেলপ। এখন ডেভেলপে গেলাম, চলে আসলাম ডেভেলপে, আমাদের এখানে দেখেন ডেভেলপ বলছে, আমরা ডেভেলপে আছি। তো
তো ডেভেলপে আসলেও কি হয়েছে, এখন আমাদের তো আসলে আগের ফেজই আছে। সো আমরা গিট যদি স্ট্যাটাস দেখি একই জিনিস, আমরা এরপর যখন কাজ শুরু করবো তখন আসলে আমরা শুধুমাত্র ডেভেলপ ব্রাঞ্চে চেঞ্জ হবে, মাস্টার ব্রাঞ্চের কথা টোটালি ভুলে যেতে হবে। মাস্টার ব্রাঞ্চ যেই অবস্থায় ছিল সেই অবস্থায় রয়ে যাবে। এই জিনিসগুলো আপনাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, খুব সিম্পল জিনিস। আমি আবার রিপিট করি, এই জিনিসটা বুঝিয়ে বলি। দেখেন আমরা এখন ডেভেলপ ব্রাঞ্চে আছি, আমরা এখন ডেভেলপ ব্রাঞ্চ থেকে মাস্টার ব্রাঞ্চে যাব। সো গিটের এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাওয়ার যে কমান্ড, সেটার জন্য চেক আউট, গিট চেক আউট, গিট চেক আউট, হ্যাঁ ডেভেলপ, আমি ইচ্ছা করে ভুল করতেছি। তো দেখেন অলরেডি অন ডেভেলপ, মানে আমি ডেভেলপে আছি। ওকে, আমি যাব মাস্টারে। ওকে, মাস্টার, যে জিনিসটা আমি আরেকবার রিপিট করতেছি ফাইনাল টাইম, আপনি যদি মাস্টার ব্রাঞ্চ থেকে ডেভেলপ ব্রাঞ্চ বা যে কোনো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেন, তাহলে আপনি যেই ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চটা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলেন, সেই ব্রাঞ্চেরই একটা রেপ্লিকা বা ক্লোন তৈরি হবে। এরপর যদি আপনি, এরপর তো স্বাভাবিক আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করবো কেন, ব্রাঞ্চ ক্রিয়েট করবো তো আমরা এই উদ্দেশ্যে যে হ্যাঁ এখন থেকে আমরা ওই ব্রাঞ্চে কাজ করব, কোন একটা পারপাসের ভিত্তিতে আমরা ওই ব্রাঞ্চে চলে যাব। ব্যাপারটা এরকম যে হ্যাঁ মাস্টার ব্রাঞ্চ, আমরা প্রোডাকশন ব্রাঞ্চ, প্রোডাকশন সার্ভারে আমরা ওইটা ইউজ করব, এই রিপোজিটরি ইউজ করব, আমরা আসলে প্রোডাকশনে আমরা সরাসরি কাজ করব না, যার জন্য আমরা ডেভেলপ ব্রাঞ্চ হিসেবে আমরা ডেভেলপমেন্ট ফেজের কাজ চালাবো সেখান থেকে, এবং আমাদের প্রয়োজন মতো আমরা মার্জ করব। গিট মার্জ আমি এখনো অবশ্য দেখাই নাই, সমস্যা নাই, গিট মার্জ সম্পর্কে সবাই জানা আছে যে মোটামুটি ভাবে কম বেশি, আমরা প্র্যাকটিক্যালি সামনে আবার দেখব। এখন আমরা আমাদের অবস্থায় ফিরে যাই। তো যেই নোটটা দেওয়ার কথা বারবার বললাম, সেই নোটটা আমি দিলাম। এই নোটটা কেন দিলাম, এই নোটের সাপেক্ষে সামনে আরো কয়েকটা নোট দিতে হবে বিভিন্ন ফেজে। ওকে, সো এখন আমরা মাস্টার ব্রাঞ্চে আছি, মাস্টার ব্রাঞ্চ থেকে আমরা ডেভেলপ ব্রাঞ্চের একটা ক্লোন তৈরি করেছিলাম। সো আমরা অবশ্যই চেক আউট হয়ে ডেভেলপ ব্রাঞ্চে যাব, ডেভেলপ ব্রাঞ্চে চলে যাব, এটাই হওয়া উচিত। যার জন্য আসলে শর্ট ফর্মটা ইউজ করে যে গিট চেক আউট বি ব্রাঞ্চ নেম। সো গিট চেক আউট ডেভেলপ। এই যে আমরা এখন ডেভেলপে যাব, আমরা আসলে আর আমাদের যদি মেজর কোনো প্রয়োজন না পড়ে তাহলে আমরা মাস্টার ব্রাঞ্চে যাব না। আবার বলতেছি, মেজর কোনো প্রয়োজন না পড়লে আমরা মাস্টার ব্রাঞ্চে যাব না, আমরা এখন থেকে ডেভেলপ ব্রাঞ্চেই কাজ করব, মাস্টার ব্রাঞ্চে আমরা যাব না। ওকে, সো এর জন্য আসলে গিটহাবের প্রজেক্টের গিট রিপোজিটরি শুরুতেই এই দুটো ব্রাঞ্চ ক্রিয়েট করে নেওয়া ভালো, তাহলে আমরা শুরু থেকেই আমরা আসলে ডেভেলপ ব্রাঞ্চে কাজ করা শুরু করতে পারবো। তারপর আমরা আমাদের যা দরকার হবে তা আমরা গিটহাবে মাস্টার ব্রাঞ্চে আমরা সেট আপ করে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা ডেভেলপ ব্রাঞ্চে আসলাম। ব্রাঞ্চিং জিনিসগুলো যে আপনাদের অনেক কনফিউশন, আমি আস্তে আস্তে চেষ্টা করবো এগুলো কনফিউশনগুলো দূর করার জন্য। সামনে আরো কিছু ইস্যু আসবে, পুশ পুল, এগুলো সব ব্রাঞ্চের সাথে রিলেটেড। আচ্ছা, আমি আমার প্রত্যেকটা ভিডিওর যে স্ক্রিনকাস্ট, এগুলো আসলে সেশন সরি মানে যে ডিউরেশনটা আমি আসলে 25-26 মিনিটের মতো রাখতে চাই। সো হায়েস্ট আধা ঘন্টা, তাও অনেক লেন্থি হয়ে যায়, কারণ আমি কথা একটু বেশি বলি, কথাগুলো আসলে ইউজফুল এটা আমি মনে করি, এবং বিশেষ করে যারা একটু হয়তোবা এক্সপিরিয়েন্সটা একটু কম, তাদের জন্য খুব ইউজফুল। আমি আসলে তাদের জন্য ফোকাস করি, আমি এই জিনিসগুলো বলি, নাহলে আসলে তারা বলার প্রয়োজন পড়তো না। এগুলো হয়তো সবাই জানে, কিন্তু তারপরও প্র্যাকটিক্যালি আমি যেগুলো প্রবলেম ফেস করতাম বা আমি যা বুঝতাম না, তা আমি খুব ভালো ক্যাচ করতে পারি এখন, আমার তা মনেও আছে আমি কীভাবে বিভিন্ন ডিফিকাল্টিস ফেস পার করে আমি আসলাম। তার জন্য আসলে আমি মনে করি যে খুব ইফেক্টিভলি আমি আপনাদের এই সাজেশনটা বা এই হেল্পটা করতে পারি। ওকে, সো আমরা ডেভেলপ ব্রাঞ্চে আসলাম। এখন আমরা ডেভেলপ ব্রাঞ্চে আমরা কিছু চেঞ্জ করব কোডে, কিছু। ওকে, সো আমরা কোডে যাই, 2-3টা লাইন লিখি। সেটা হচ্ছে আমরা git checkout b develop। সো আমরা ডেভেলপ নামের একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম এবং এটা চেক আউট করলাম। সো উই আর ইন লোকাল ডেভেলপ, এটাই হবে, এটাই তো হয়ে রয়েছে অলরেডি, তাই না? ওকে, সো এখন কিন্তু আমরা ডেভেলপের জন্য যা হলো তা আমরা এখানে লিখলাম। সো আমাদের কিন্তু এখন থেকে যা চেঞ্জ হবে সব কিন্তু ডেভেলপে চেঞ্জ হবে। আমাদের কিন্তু মাস্টার, আমি বারবার বলছি, আগের অবস্থায় রয়ে গেছে, মাস্টারের সাথে এখন আমাদের কোনো রিলেশন নেই। ওকে, সো চেঞ্জ হলো গিট স্ট্যাটাস
চেঞ্জ হয়েছে index.php git add dot আমরা চেঞ্জটাকে ট্র্যাক করতে যাচ্ছি git commit এর হচ্ছে m develop branch created checked out এরকম checked out দিলে কেমন আসলে ভালো শোনে না develop branch created currently working in develop branch ওকে এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা চেঞ্জ করলাম আমরা কমিটও করলাম সো এখন কিন্তু আমাদের রেকর্ড ক্লিন আচ্ছা আমাদের এখন যেটা করতে হবে খুব সম্ভবত গিটের অরিজিনটাও কাটা হয়ে গেছে আমাদের সেই রিপোজিটরিটা ক্রিয়েট ছিল টেস্ট রিপোজিটরি সেটার সাথে আমরা অরিজিন নিয়ে কাজ করব এখন অরিজিনের অনেক বিষয় আছে ইন্টারনেট স্লো নাকি এত টাইম তো লাগে না আচ্ছা যাই হোক আমরা হয়তো বা নতুন একটা রিপোজিটরি তৈরি করতে হতে পারে আচ্ছা আমরা নতুন একটা রিপোজিটরি তৈরি করতে হচ্ছে রিপোজিটরির নাম দিলাম যে টেস্ট স্ক্রিনকাস্ট গিট রিপো ওকে সো এটা পাবলিক থাকলো এই যে রিপোজিটরিটা ক্রিয়েট করলাম দেখেন আমরা কিন্তু এই জিনিসগুলো একটু বোঝা দরকার আছে এগুলো আপনারা অনেকে হয়তোবা কনফিউজ থাকেন আমরা কিন্তু গিট লোকালি আমরা যেটা আমাদের আসলে সফটওয়্যার ইনস্টল থাকে গিট সেটা আসলে ভার্সন কন্ট্রোল সিস্টেম সেটা কোডের সোর্স কোডের কোথায় কি চেঞ্জ হলো সেটা ট্র্যাক করেছে তাই না সো এটা আমরা লোকাল ইউজ করছি কিন্তু আমরা যখন কিনা লোকাল রিপোজিটরি থেকে আমরা যখন চাইবো যে হ্যাঁ আমাদের কাজগুলো কোথাও স্টোর থাকুক সেটার জন্যই গিটহাবটা ইউজ করি আমরা সাধারণত ওকে একটা রিপোজিটরি এখন আপনি লোকালি ক্রিয়েট করলেন লোকালি কাজ করতেছেন কমিট করতেছেন সব করতেছেন ফাইন এটা কিন্তু কোথাও আপলোড হচ্ছে না বা কোথাও যাচ্ছে না বা কোথাও সেভ হচ্ছে না ঠিক আছে বা কোথাও মেইনলি পোস্ট হচ্ছে না মেইনলি যেটা যখনই আপনাদের এটা করতে হবে বা রিপোজিটরি হিসেবে আপনাদের গিটহাবে তুলতে হবে সো যেহেতু এইটাই হচ্ছে আপনার রিপোজিটরি কন্টেইন করার যে প্ল্যাটফর্ম সেটা গিটহাব সো এখানে কিন্তু আপনি যখন নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন আপনাকে কিন্তু শুরুর দিকে তারা কমান্ডটা বলে দিবে যে হ্যাঁ আপনি যদি নতুন রিপোজিটরি যদি আপনি তৈরি করে থাকেন তাহলে এরকম ভাবে ফলো করেন অথবা একটা এক্সিস্টিং রিপোজিটরি যদি থাকে তাহলে এটা তাহলে আমাদের আসলে এক্সিস্টিং রিপোজিটরি ওকে সো আমরা এইটা ইউজ করব এখন খেয়াল করে দেখেন git remote add origin এটা যে কমান্ডটা এটা মানে বোঝাচ্ছে কি জানেন এটা হচ্ছে আপনার যেই মানে এই যে রিপোজিটরি এটার সাথে ওই আপনার লোকাল রিপোজিটরি লিংক আপ করে দেওয়া তারপর যখন আপনি পোস্ট করবেন বা পুল করবেন যে জিনিসগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব যাই হোক গিটের ফার্দার যে কমান্ডসগুলো যেগুলো আসলে আপনার অরিজিন বা মেইন যেখানে আপনার রিপোজিটরিটা মেইনলি থাকতেছে বা হোল্ড করতেছে সেখানের সাথে কমিউনিকেশন করার জন্য এই অরিজিনটা মেইনলি ওকে সো https ইউজ করি এটা নিয়ে যারা কনফিউশন থাকেন তাদেরকে আমি কনফিউশনটা এক লাইনে ক্লিয়ার করে দিই অলওয়েজ ইউজ https ফর আপনাদের নিজেদের রিপোজিটরিগুলো SSH সিকিউরিটির জন্য ইউজ করা হয় প্রাইভেট রিপোজিটরির জন্য অথবা মানে মেইনলি প্রাইভেট রিপোজিটরির জন্যই ওকে সো আমরা দেখেন এই যে এটা সরি এটা না মানে এটা তো জাস্ট রেফারেন্সটা git remote কমান্ডটা ভালো করে খেয়াল করবেন add origin হিসেবে আমাদের এটা সেভ হয়ে গেল আপনি চাইলে এখানে মাল্টিপল রিপোজিটরি অ্যাড করতে পারেন ঠিক আছে কিন্তু এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো মাল্টিপল রিপোজিটরি অ্যাড করতে পারেন বিভিন্ন নাম দিয়ে এটা অরিজিন ওটা এ ওটা বি ওটা সি এভাবে অনেকে করে যাই হোক ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো এখন যদি আপনি দেখেন git remote
অরিজিন, মানে অরিজিন নামে একটা রিমোট আছে, ঠিক আছে। ওকে ফাইন। এখন যেটা কথা, আমার ভিডিও এখনই শেষ হয়ে যাবে, আমি এখানে শেষ করে দিব। তারপরের ফেজে বিভিন্ন ব্রাঞ্চিং এর যেই বিভিন্ন টপিক আছে ওগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন এখান থেকে যেটা করতে হবে আমাদের, গিট পুশ। আপনি ডেভেলপ ব্রাঞ্চে আছেন, এখন আমাদের রিপোজিটরি সম্পূর্ণ এমটি, তো সেক্ষেত্রে আমাদের আসলে যেটা করতে হবে, অরিজিন ডেভেলপ, গিট পুশ অরিজিন ডেভেলপ, মানে হচ্ছে অরিজিনের ডেভেলপে এটা পুশ করেন। এখন আমাদের যে সোর্স, যেই মানে যা যা আছে আমাদের এখানে, এটা কিন্তু এখন রিফ্রেশ দিলে আমরা দেখবো যে আমাদের ওই ইন্ডেক্স পিএইচপি চলে আসবে বা যাই হোক। ওকে, খেয়াল করে দেখেন। এখন মজার কথা দেখেন, এখানে কিন্তু ব্রাঞ্চ ডেভেলপ, এখানে ব্রাঞ্চ ডেভেলপই আছে। হ্যাঁ, আপনি ডেভেলপ পুশ করছেন, সো ডেভেলপই আসবে। তো এটা নিয়ে ওইভাবে চিন্তা করার দরকার নেই যে মাস্টার কই। গিটহাব রিপোজিটরি তো, যে আপনি যেখানে রিপোজিটরি যখন ক্রিয়েট করলেন তখন এমটি ছিল। এখন আপনি আপনার লোকাল থেকে মানে কমিউনিকেশন থ্রুতে যা পাঠাবেন তাই আসবে। আচ্ছা, এখন যেটা কথা, এজন্য যেটা বলেছিলাম শুরুতে যে আসলে ওই যে মাস্টার ব্রাঞ্চ এবং ডেভেলপ ব্রাঞ্চ একসাথে করে তারপর পুশ করতে হয়, এটা জিনিস ঠিক হয়ে যায়। এখন এখানে একটাই ব্রাঞ্চ। এখন যেটা আপনাদের করা দরকার পড়তে পারে সেটা হচ্ছে আপনারা গিট চেক আউট, আমরা কিন্তু পুশ কমান্ডটা দেখলাম। পুশ মানে হচ্ছে আপনি যখনই আপনার গিটহাবের লোকাল রিপোজিটরি একটা মানে আমাদের ওই যে মেইন যে গিটহাবের যে অরিজিন সেখানে যাওয়ার মতো একটা স্টেজে উপনীত হবে, তখনই আপনি পুশ দিতে পারেন। এখন আমরা মাস্টার ব্রাঞ্চে যাই। যাওয়ার রিজন হলো আমাদের মাস্টার ব্রাঞ্চের রেফারেন্সটাও আমাদের ওই অরিজিনে পাঠাতে হবে। সো একই জিনিস, গিট পুশ অরিজিন মাস্টার। এখন মাস্টারে পুশ হয়ে যাওয়ার পর আমরা এই মাস্টার ব্রাঞ্চে আসলে আমরা তেমন একটা আসবো না, এটা আগেই বলা আছে। খুব একটা প্রবলেম না হলে, খুব একটা প্রয়োজন না হলে আমরা এই মাস্টার ব্রাঞ্চে আসবো না। এখন তো আমাদের মাস্টার ব্রাঞ্চের একটা যেটা বলছিলাম যে অরিজিনেও আমাদের মাস্টার ব্রাঞ্চের একটা সেট আপ থাকতে হবে, তা না হলে তো মাস্টার ব্রাঞ্চের লোকাল মাস্টার ব্রাঞ্চের যেই কোড সেগুলো অরিজিন মাস্টার যাবে না। ওকে, সো গিট পুশ অরিজিন মাস্টার, এখন আমরা মাস্টার ব্রাঞ্চটা পেয়ে যাবো ওখানে গেলে। এটাও সেম টু সেম আগের মতো কাজ করবে, কিন্তু একটা জিনিস আমি আবার বললাম যে এটা কিন্তু আগের অবস্থায় রয়ে গেছে, এটার সাথে কিন্তু বর্তমান ডেভেলপের রিলেশন নাই। বর্তমান ডেভেলপ এটা থেকে এগিয়ে আছে, কারণ বর্তমান ডেভেলপের আগের অবস্থার সাথে আমরা চেঞ্জ করেছি, আমরা কমিট করেছি একটা। ওকে, সো এখন রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পর এখানে ব্রাঞ্চ হিসেবে কিন্তু দেখেন ডেভেলপ ডিফল্ট আছে, এই জিনিসটাই কিন্তু চেঞ্জ করতে হবে। আপনাকে মাস্টার ব্রাঞ্চটা ডেভেলপ হিসেবে মেইনলি ডিফল্ট হিসেবে রাখতে হবে, এটাই মানে যেই জেনারেল সেট আপ। ওকে, সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পর ব্রাঞ্চেস। এটা কেন হলো, কারণ আমরা আগে ডেভেলপ ব্রাঞ্চটা পুশ করলাম, আগে আমাদের উচিত ছিল আমরা মাস্টার ব্রাঞ্চটা পুশ করা, তাহলে ডিফল্ট ব্রাঞ্চ হিসেবে ওইটা থাকতো। এখন এখানে এটাই বিষয়, আপনি এখানে যদি উল্টাপাল্টা নাম দিয়ে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেন এবং সেটাকে যদি আপনি ডিফল্ট দেন, তাহলে ওইটাই আপনার মেইন ব্রাঞ্চ, মানে আপনার যা কাজ হবে না হবে মেইনলি বোঝাচ্ছে যে ওই ব্রাঞ্চেই মেইন অপারেশনগুলো যাবে বা যাই হবে নাই হবে। সো এই যে আমরা এটা করলাম আপডেট, মাস্টার ব্রাঞ্চটা আমরা ডিফল্ট ব্রাঞ্চ হিসেবে সেট করে দিলাম। ওকে, এই ভিডিও এ পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওয়ে এই যে ডেভেলপ 3 মিনিটস আগো এটা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। এরপরে ফেজে কিছু আরো ইন্টারেস্টিং জিনিস দেখব। আল্লাহ হাফেজ।